আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন থাকে যখন মনে হয় আজ একদমই রান্না করব না। ভাবুন তো, এক দিন কত কাজ থাকে, বাচ্চাদের স্কুল, অফিস বা অন্য কোনো ঝামেলা। সবশেষে রান্নাঘরে ঢুকতে একদম মন চায় না। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ কথা বলবো একদম রিয়েল লাইফের একটা বিষয় নিয়ে। মাঝে মাঝে কি আপনারও রান্না করতে ইচ্ছে করে না আমার মতো? আমার তো একেবারেই ইচ্ছে করে না। তখন কি করি বলুন তো? সেটা নিয়েই থাকছে আজকের মজার একটি গল্প এবং ব্লগ। আমার মনে হয় রান্না না করার দিনগুলো একটু রিফ্রেশমেন্ট দরকার। এক ধরনের রিফ্রেশমেন্ট। যখন কোনো কিছুই করতে মন চায় না, একটু নিজের মতো সময় নিয়ে ফাঁকা মাথায় বসা বা অন্য কিছু করা। এটা ঠিক যে সবসময় বাইরে খাওয়া বা রেডি টু খাবার খাওয়া ঠিক নয়। তবে মাঝে মধ্যে নিজেকে একটু এই ছুটিটা দেওয়া খুবই জরুরি। অনেক সময় আমি দ্রুত কিছু বানিয়ে নিই। ধরুন পাউরুটি বা ডিম দিয়ে একটা সহজ স্যান্ডউইচ বা ইনস্ট্যান্ট নুডলস। তো আজ তো রান্নাঘরে ঢুকতে মনই চাইছিল না। তো এজন্যই আমি বসে পড়েছি পাউরুটি এবং মধু দিয়ে একটি মজাদার নাস্তা করতে। আজকের মতো এটাই ছিল আমার সহজ সকালের নাস্তা রেসিপি। যেমন আমি নিয়েছি একটি মিষ্টি তেঁতুল, কিছু কাজু বাদাম আর পাউরুটি দুইটা আগে কিন্তু চুলায় সেঁকে নিয়েছিলাম। এর মধ্যেই মধু দিয়ে খেয়ে নিলাম। আপনিও যদি এমন নাস্তা করেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো পাউরুটি কিন্তু আপনাকে তাৎক্ষণিক শক্তি দেয়, আর মধু প্রাকৃতিক সুগারের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালের শুরুটা যদি এমন হয় আর স্বাস্থ্যকর হয় তাহলে দিনটাই ভালো কাটবে। আর সাথে কাজু বাদামের কথা আর কি বলবো, বাদামের পুষ্টিগুণ সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। আর এই মিষ্টি তেঁতুলও খেতে অনেক মজাদার এবং খুবই টেস্টি হয়ে থাকে। সাথে আছে এই মিষ্টি তেঁতুলগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুস্বাদু। নিউট্রিশনের দিক থেকেও এটা অনেকটা উন্নত। এরপরই আমি বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম আমার পাশেই স্বপ্ন সুপার শপে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। ভাবলাম এই অভিজ্ঞতা এবং কেনাকাটার জিনিসগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলুন শুরু করা যাক। তো এখন এই মুহূর্তে আমি প্যাকেট থেকেই সব কিছু বের করে নিলাম, দেখতেই পেলেন আপনারা। আর কিছু প্রয়োজনীয় জিনিসই কিনেছি, যেমন এই যে বাথরুমে লাগানোর জন্য এয়ার ফ্রেশনার, আরও সংসারের যে টুকটাক জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোই নিয়ে এসেছি। আর স্বপ্নে কিন্তু মাঝে মাঝেই ছাড় চলে, সেটা আপনারা হয়তো সবাই জানেন। শুক্রবার শনিবার ওদের প্রত্যেকটা জিনিসের উপরেই, মানে বেসিক যেগুলো জিনিস থাকে সব কিছুর উপরেই কিন্তু ছাড় চলে। তো ওখান থেকে কেনাকাটা করলে কিছুটা কিন্তু সাশ্রয়ী হয়ে থাকে। স্বপ্ন সুপার শপ পার্সোনালি আমার খুব পছন্দের, কারণ এখানে এক জায়গায় সব কিছুই পাওয়া যায়। খাবার, কসমেটিক্স সবই মজুদ থাকে। এখানে প্রচুর অপশান থাকে, তাই সহজে বাজেট অনুযায়ী জিনিসপত্র কিনে ফেলা যায়। আজ কিছু কিচেন আইটেম কিনেছি, সাথে গ্রোসারি আর হোম কেয়ার প্রোডাক্টও কিন্তু কিনেছি। আর এই যে আমার বাচ্চা কিন্তু ওয়েট করছে ওর খাবারগুলো দেখার জন্য। ওইসব সরিয়ে ফেলে এবার ওর প্যাকেটটা খুলে নিচ্ছি। ও কিন্তু খুব খুশি হয়েছে ওর খাবারগুলো কিনে দেওয়ার জন্য। তো এখানে তো বললামই ছাড় থাকে, তো ছাড়ে অনেক খাবারগুলোই কিন্তু কিনে ফেলা যায়। আর এগুলো সবই আমার বাসার খুবই দরকারি প্রোডাক্ট ছিল। আর বাচ্চাদের আইটেম তো লাগেই। আর প্রত্যেকবার গেলে ওরা তো জুস খাবেই, দুধ ছাড়া তো ওদের চলেই না। জুস খাওয়ার জন্যই আমার ছেলেটা অস্থির হয়ে যাচ্ছিল। বাচ্চাদের জন্য খাবার কেনা মানেই কিন্তু একটু বেছে বেছে নাও। এই বিস্কিটটা ওরা পছন্দ করে, ওই জুসটা ওরা পছন্দ করে, ওদের মুখে টেস্ট না লাগলে সেই খাবার কিন্তু ওরা খায় না। তো আমি সবসময় আড়ঙের জুস কিনে থাকি। ওই দিনে এই জুসের উপর ছাড় ছিল, যার জন্য এই জুসগুলোই নিয়ে আসা হয়েছিল ওদের জন্য। এই যে এবার আমার বড় ছেলেটা খুলে দিচ্ছে, ওরা কিন্তু খেয়ে ফেলবে। সব মিলে আজকের কেনাকাটা কিন্তু বেশ মজার ছিল। স্বপ্নের প্রোডাক্টের মান বেশ ভালো আর ডিসকাউন্টও ছিল। পুরো কেনাকাটা করতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টা, আর বাজেটেও ছিল মোটামুটি ঠিকঠাক। আজকের কেনাকাটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে। যদি আপনারা স্বপ্ন সুপার শপ থেকে কিছু প্রিয় পণ্য কিনে আনেন,
সেটা কমেন্টে শেয়ার করুন। এই তো আমার বাচ্চার কিন্তু জুস খাওয়া হয়ে গেল। জুসটা খেয়ে ও কিন্তু খুব শান্তি পেল। এতক্ষণে জুস খাওয়ার জন্য ও খুব জেদ করছিল। তো দেখতেই পাচ্ছেন কি মন দিয়ে জুস খাচ্ছে, আর খাবারগুলোর অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আজ আমি আপনাদেরকে আরেকটি বিশেষ জিনিস শেয়ার করব। এটি আমার রান্নাঘরের নতুন সংযোজন, মিক্সার গ্রাইন্ডার মেশিন। সুদূর কলকাতা থেকে নিয়ে এসেছে এটি আমার আব্বু এবং আম্মু। ওনারা গিয়েছিলেন, আমার জন্য এটা নিয়ে এসেছেন, যাতে আমার রান্নাঘরের কাজগুলো সহজ হয়ে যায়। তো এই মেশিনের কিছু বিশেষত্ব আছে যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মেশিনের নাম স্কাইলাইন মিক্সার গ্রাইন্ডার উইথ 2 জার্স। এইটাতে 2টা জার আছে। এটা কিন্তু হেভি ডিউটি, আর এটার প্রাইস, এটার গায়ে যা লেখা আছে ওনারা তাই নিয়েছেন, 1 পয়সাও কম নেননি। এটার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি। তো এই জন্যই আসুন একসাথে জেনে নেওয়া যাক এটার অভিজ্ঞতা সম্পর্কে। এটি একটি অসাধারণ রান্নাঘরের সরঞ্জাম। এটি কেবলই একটি যন্ত্র নয়, বরং আপনার রান্নার অভিজ্ঞতাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। তো চলুন জেনে নিই এর সুবিধাগুলো এবং এটার লুকিং। এই মডেলটি উন্নত প্রযুক্তিতে তৈরি, যাতে রয়েছে 1600 ওয়াটের শক্তিশালী মোটর। এর ডিজাইন অত্যন্ত আধুনিক এবং টেকসই, যা আপনার রান্নাঘরের সৌন্দর্যও বাড়াবে। এটির শক্তিশালী মোটর মাত্র কয়েক সেকেন্ডেই মশলা বা অন্যান্য উপকরণ গ্রাইন্ড করতে পারে। আপনি ঝটপট মশলা পেস্ট, ডাল ব্যাটার কিংবা স্মুদির মতো আইটেম তৈরি করে নিতে পারেন। সময় বাঁচানোর জন্য এটি অসাধারণ। আমি এটাতে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি সব কিছুই করেছিলাম ডাস্ট। এতটা সুন্দর হয়েছিল, কিছু বলার নেই। আর এটার এই যে স্টিল বডি এবং নিচে কিন্তু মেটাল, এটা কিন্তু প্লাস্টিক নয়। খুবই শক্তিশালী, খুবই মজবুত একটি মিক্সার গ্রাইন্ডার। এই মডেলের সঙ্গে কিন্তু আমি পেয়েছি 2টি মাত্র জার। 2টি জারই যথেষ্ট। এই ছোটোটিতে আমি ছোট ছোট মশলা, চাটনি এসব কিছু করে নিতে পারবো। আর ওই বড় জারটা তো মাল্টিপারপাস। এখানে আমি মাংসের কিমা বানিয়েছিলাম, এতটাই ভালো হয়েছিল। আপনাদের সঙ্গে অবশ্যই সামনে কোনো রেসিপি তৈরি করব, যা এটার সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তখন আপনারা বুঝতে পারবেন এখানে কতটা সুন্দর কিমা হয়েছিল। আর এটাও কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি, বডির উপরটা স্টেনলেস স্টিল, দেখে বুঝতেই পারছেন। এতে রয়েছে উন্নত সেফটি লক সিস্টেম, যা নিশ্চিত করে যে যন্ত্রটি সঠিকভাবে সেট না হলে এটি চালু হবে না। সেই সঙ্গে এর ব্লেডগুলো স্টেনলেস স্টিলের তৈরি, যা টেকসই এবং সহজেই পরিষ্কার করা যায়। 1600 ওয়াটের শক্তি দিয়ে আপনি যে কোনো রান্নার প্রস্তুতি আরও দ্রুত ও সহজ করতে পারবেন। এটি কেবলমাত্র পেশাদার রান্নাঘরের জন্য নয়, বরং ঘরোয়া ব্যবহারকারীদের জন্যও আদর্শ একটি মিক্সার গ্রাইন্ডার। এটি কিন্তু আসলে কেনার সময় ওনারা বলেছিলেন এটি হোটেলের জন্য। হোটেলে নাকি এটা খুব ইউজ করা হয় ইন্ডিয়াতে। এই অসাধারণ মিক্সার গ্রাইন্ডারটি আপনি সহজেই কলকাতার বড় দোকানগুলোতে বা অনলাইন প্ল্যাটফর্মে পেতে পারেন। এর দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং গুণগত মানের দিক থেকেও এটি সেরা। বাংলাদেশে এটা এখনও এসেছে কি না এ বিষয়ে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো যেহেতু আমার আব্বু আম্মু গিয়েছিলেন, এজন্যই আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসাতে পেরেছি। আপনাদের আত্মীয় স্বজন পরিচিত কেউ যদি যায়, তাহলে আপনারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন। আর না হলে বাংলাদেশ থেকেই অনেক ভালো ভালো আমাদের ভিশন, ওয়ালটন সব ব্র্যান্ডেই পাওয়া যায়, ওখান থেকেও নিতে পারেন। আমাদের বাসায় আমার খালারা কিনেছেন, ওনাদেরটাও প্রচুর ভালো। বাংলাদেশি টাকায় ওটা 3500 টাকা দিয়ে উনি কিনেছিলেন, আর এটা ইন্ডিয়াতেই প্রায় 6000 রুপি পড়ে গিয়েছিল। কিন্তু সেই হিসাবে এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটি মিক্সার গ্রাইন্ডার। তো এজন্যই আমি বলছি, যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ যায়, তার থেকে নিয়ে নেবেন। তাহলে আর দেরি কেন, আপনার রান্নাঘরের সেরা সঙ্গী হয়ে উঠুক এই মিক্সার গ্রাইন্ডার। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।